আসসালামু আলাইকুম গাইস, রাফিকুলপুর সিজন 3 পার্ট 1 নিয়ে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করা যাক। কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? রাফি মিমের কাছে পরপর 2টা চর খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল। তারপর রাফির মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর সে পার্কে চলে যায়। প্রথম একজনকে ভালোবাসলাম, সেও নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেললো। আমার জীবনে কি আর কখনো ভালোবাসা আসবে না? মিম কেন আমার সাথে এমনটা করলো? যে মিম আমাকে ছাড়া কিছু বুঝতো না, আর সে মিম আজকে আমারে চর মারলো। আমি না খেলে সেও খেত না, কোথাও আমি না গেলে সেও যেত না, আর সেই মিম আজকে আমারে। রাফি পার্কের এক কোনায় বসে এসব ভাবতে থাকে। হঠাৎ রাফির বাবা মায়ের কথা মনে পড়লো। রাফির চোখে পানি চলে আসলো। রাফি নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারতাছে না। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সে পার্কে থেকে বের হবে। ঠিক তখনই তার সাথে দেখা হলো মিমের হাসপাতালের একজনের ডাক্তারের সাথে। ডাক্তার রাফিকে বলল, কি অবস্থা তোমার, তা কেমন আছো? রাফি কিছুই বলল না, নিশ্চুপ হয়ে আছে। ডাক্তার বলল, মিম যে আপনাকে অনেক ভালোবাসে, সেটা কি মিম আপনাকে বলছে? রাফি বলল, জি বলছে। ডাক্তার বলল, অনেকদিন ধরে মিমকে দেখছি না এবং হাসপাতালেও আসছে না, কোনো কি সমস্যা হয়েছে? রাফি বলল, না কোনো সমস্যা হয়নি। ডাক্তার বলল, সব ঠিক আছে তো? রাফি বলল, জি সব ঠিক আছে। ডাক্তারটি বলল, এই তোমাদের বিয়ে কবে হচ্ছে? রাফি বলল, জি হবে খুব তাড়াতাড়ি। ডাক্তার বলল, বিয়ে হলে আমাকে কিন্তু দাওয়াত দিবে অবশ্যই। রাফি বলল, জি দিব। রাফির মনে এখন কি চলছে তা সে হয়তো জানে না। তারপর গম্ভীর মুখ নিয়ে চলে আসলো পার্কের বাইরে। এতক্ষণে রাত হয়ে গেছে, রাফি কি করবে বুঝতে পারছে না। সে কোথায় যাবে? মিমদের বাসা ছাড়া এই শহরে তার যার থাকার জায়গা নেই। সে ভাবতে ভাবতে উপায় না পেয়ে চলে আসলো মিমদের বাসায়। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গায় মাসুদ নামের বদলে সাজিদ নাম ব্যবহার করা হবে। রাফি এসেই দেখে মিম আর সাজিদ টিভি দেখছে, বিভিন্ন খুনসুটি করছে। এটা দেখে রাফির অনেক কষ্ট হচ্ছে, সে সহ্য করতে পারছে না। তার প্রিয় মানুষটিকে অন্যজনের সাথে এসব করছে। সে মিমকে অনেক ভালোবেসে ফেলছে, মিমকে ছাড়া সে এখন থাকতে পারবে না। রাফি এসব সহ্য করতে না পেরে রুমে যাওয়ার চেষ্টা করলো। যখনই রুমে যাবে তখনই আবার ধাক্কা লাগলো মিমের সাথে। মিম আবারও রাফির গালে চড় মারলো। রাফি এসব দেখছে কিন্তু কিছুই বলতে পারছে না তার প্রিয় মানুষটি কেন এমন করছে। আগে তো ধাক্কা লাগলে এমন করতো না, বরং সে নিজে এসে রাফির সামনে ঘোরাঘুরি করতো। রাফি আর কিছু না বলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলো, কিন্তু আজকে নয় এমন। তারপর রাফি আর কিছুই বলছে না, কারণ সে তার মুখের ভাষা হারিয়ে ফেলছে। এদিকে রাফির সাথে মিমের ধাক্কা লাগার কারণে মিম রাফিকে অপমান করেই যাচ্ছে। মিম রাফিকে বলছে, ছোট লোকের বাচ্চা, তোর কি চোখ নেই? তুই কি অন্ধ? এই কথা বলার সাথে সাথে রাফি বলল, আমি তো অন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছি। এই কথা শুনে যেন মিম আরো তেলে দেওয়া লুচির মতো ফুলে উঠছে। মিম তাকে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। রাফি তার কাছে এখন যেন বিষের মতো হয়ে গেছে। মিম ও রাফির এসব কথা শুনে সাজিদ এগিয়ে আসলো আর রাফিকে বলতে লাগলো, এই গরিব, তোর কি কথা গায়ে লাগে না? মিম কি বলছে তোর কি কানে যায় না? সাজিদ ও রাফির গালে 2টা চড় মেরে বলল, যা এখন এখান থেকে এখনই, আর তোকে মিমের আশেপাশেও যেন না দেখি। তারপর রাফি তার রুমে চলে আসলো। এখন যেন তার রুমটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আগে তার রুমে মিম আসতো, অনেক কথা বলতো, আর এখন মিম আসে না। কি যেন ভাবতে ভাবতে রাফি হঠাৎ করে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে রাফি একটু হাঁটতে বের হলো তার মন খারাপের জন্য। হঠাৎ রাস্তায় দেখা হলো একটি মেয়ের সাথে। যেভাবে প্রথম দেখা হয়েছিল মিমের সাথে, তার সাথে যেভাবে ধাক্কা লেগেছিল ঠিক সেভাবেই ওই মেয়েটার সাথে ধাক্কা লাগলো আমার। মেয়েটির হাতে অনেকগুলো বই ছিল, সবগুলো বই তার হাত থেকে পড়ে যায়। যেই না মেয়েটি বইগুলো তুলতে যাবে, ঠিক সেই সময় আমিও বইগুলো তুলতে যাই। দুজনেই বইগুলো একসাথে তুলতে যাই, দুজনের মাথা একসাথে বাড়ি খায়। তখনই মেয়েটি বলে ওঠে, এই কি করছেন আপনি, কি দেখেন না নাকি? এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। রাফিও আর কিছু না বলে সেখান থেকে চলে যায় বাসায়। সে বাসায় এসে দেখে সাজিদ আজকেও জোর করছে মিমকে হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মিম যাবে না, তা সোজা বলে দিয়েছে সাজিদকে। এতে সাজিদ বিরক্ত হয়ে ফোন করে তার ওই বখাটে বন্ধুগুলাকে। তারপর যা হলো, তারপর রাফি আর এসব সহ্য না করতে পেরে চলে আসলো তার রুমে। তারপর সে ঠিক করলো সে বাসা থেকে চলে যাবে, কিন্তু সে তো মিমকে ভালোবাসে, সে তো মিমকে ছাড়া বাঁচতে পারবে না। এসব ভাবতে ভাবতেই সে মিমদের বাসা ছাড়লো না। শত অপমান সহ্য করো সে রয়ে গেল মিমদের বাসায়। মিম, সাজিদের বাবা মা, মিমের বাবা মা সকলে খেতে বসছে। সেই সময় রাফিও নিচে চলে আসে সেখানে, কিন্তু কেউ আর তাকে আগের মতো খেতে ডাকে না। মিমের মাকে রাফি মা ডাকতো, কিন্তু এখন আর তা পারে না। মিমও আর তাকে সহ্য করতে পারে না। সাজিদের মা বলতে লাগলো, এই ছোট লোক এখনো কেন তোদের বাসায়? এত অপমানের পরও রাফি
রাফি কিছু বলল না, মিমও নিশ্চুপ। মিমেরও যেন এসব কথা শুনতে ভালোই লাগছে। মিমের বাবা শুধু তাদের কথাই শুনে যাচ্ছে। এক পর্যায়ে মিমের বাবা সকলকে উদ্দেশ্য করে বলল, রাফি এখান থেকে কোথাও যাবে না, সে এখানেই থাকবে, এ বাড়িতেই থাকবে। মিমের বাবার মুখে এসব কথা শুনে সবাই যেন হতভম্ব হয়ে গেল। কিন্তু রাফি লক্ষ্য করে মিম তার বাবার এসব কথা শুনে যেন খুশি হচ্ছে। কিন্তু রাফি ভাবতে থাকে, সে খুশি হবে কেন? সে তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে কি মিম আমাকে এখনো ভালোবাসে? যদি সে আমাকে ভালোবাসে তাহলে এমন করছে কেন? কেন সে আমাকে এত কষ্ট দিচ্ছে? রাফি এসব ভাবতে ভাবতে তার রুমে চলে আসলো। রাতের খাবারটা আর খাওয়া হলো না। আসসালামু আলাইকুম গাইস, ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। এই ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, নেক্সট পার্টগুলো বড় বড় দেওয়ার চেষ্টা করবো। তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে যাবেন।